আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, শেষ করতে পারবেন না। সুস্থ শরীরটা আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ামত, ঠিক না? এই জন্য আমার নবী বলেন সিহহাতাকা কবলা সুব্বিকা। আল্লাহর রাসূল বলেন উম্মাহ সুস্থ শরীরটারে অসুস্থ হওয়ার আগে মূল্যায়ন করো। আল্লাহু আকবার। অসুস্থ হওয়ার আগে মূল্যায়ন করো। উম্মতরে এমন উম্মত আছে ক্যান্সার হলো, আলসার হলো, প্যারালাইসিস হলো, ব্রেন স্ট্রোক করলো, হার্ট স্ট্রোক করলো, হিট স্ট্রোক করলো, হাসপাতালের গেটে শুয়ে আছে, কোটি টাকার মালিক সব আছে, কিন্তু তুমি তার সামনে পান্তা বা তার পরামরিচ দিয়ে খাও, ওটা দেখার পরও তার কত স্বাদ জাগে, তার কত স্বাদ জাগে, সে দুইটা যেন খাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তারে সুস্থ রাখে নাই, বিদায় সে খাইতে পারে না, বিছানা থেকে উইঠা সে হাঁটবার পারে না, দৌড়াইবার পারে না, নামাজে যাইতে পারে না, কোরআন তিলাওয়াত করতে পারে না, বড় আফসোস করে। আল্লাহর নবী এর জন্য কয় উম্মতরে এই আফসোসটা তুই সুস্থ থাকা অবস্থায় কর, সুস্থ থাকা অবস্থায় কর, সর্বদা আল্লাহর দরবারে শুকরগুজার করে কর, ও আল্লাহ সুস্থ রেখেছো বিদায় আমি তোমার ডাকতে পারি। আল্লাহ তুমি যারে বিমারি বানাইলা, আল্লাহ তুমি যারে অসুস্থ বানাইলা, ওই মানুষটা তো বিছানা থেকে উঠতে পারে না, আল্লাহ রে আমি তো হাঁটতে পারি, এটা তোমার নিয়ামত, আমি জবান করে কথা বলতে পারি, আল্লাহ এটা তোমার নিয়ামত, আমি দুই চোখে কোরআন পড়তে পারি, আল্লাহ এটা তোমার নিয়ামত। রব্বুল আলামিন এই চোখ যদি চলে যায় আমি আমার বাবার দেখতাম না, আমার মার দেখতাম না, আমার ভাইয়ের দেখতাম না, বন্ধুর দেখতাম না, যদি কপালের চোখ না থাকতো পৃথিবীটা কেমন তা দেখতাম না। আল্লাহ আমার চোখ দিয়েছো, এই চোখের হক আমি আদায় করবো, আমি চোখ দিয়া বেহায়াপনা বেপরদারি দেখবো না, অন্যায় কাজের দিকে চোখ বাড়াবো না, আমি ভালো জিনিসের দিকে তাকাইয়া আল্লাহ আমি যেন চোখের হক আদায় করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাকে সেই তৌফিক দান করো। ইমানদার আল্লাহর কাছে চাইবে, ইমানদার আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমাকে জবান দিয়েছো, এই জবান দ্বারা কোরআনের তিলাওয়াত বের করো, আল্লাহ এই জবান দ্বারা তোমার জিকির বের করো, এই জবান দ্বারা তোমার হাবিবের দরুদ শরীফ বের করো, এই জবানে গালি বের করিও না, এই জবানে গান বের করিও না, এই জবানে আরেকজনের সাথে মন্দ কথা বের করিও না, কারণ আমি যদি বেমারি হয়ে যাই তখন আমার এই জবান কিছু বলতে পারবো না। রাসূলের কারণে বলে উম্মত এই সুস্থ আছো তো আল্লাহর কাছে শুকর আদায় করো, শুকর গুজার করো, আর যদি বেওফাই করো তাইলে বুঝবা বিছানায় পড়ে গেলে শুধু আফসোস করতে পারবা, কোন কাজে আসবে? বলেন না বাচ্চার কোন কাজে আসবে? হাই হাই এমন অনেক মানুষ আপনাদের এই এলাকায় একদম ঘনবসতি, ঠিক না, একদম ঘনবসতি, এই এলাকার মধ্যে এমন অনেক মানুষ আছে, বিল্ডিং এর জমিদার, বিল্ডিং এর মালিক, দেখতেছে আপনার এত কিছু টাকার পরও 3 বেলা ভাত খাইতে পারবে না, তার 2 বেলা রুটি খাওয়া লাগে, ঠিক না? 2 বেলা কি রুটি, তাও 2টা থেকে 3টা খাওয়া যায় না, খাইলেই মুসিবত, ডায়াবেটিস বেড়া যায়, প্রেসার বেড়া যায়, অনেক সাথে গরুর মাংস খাইতে পারে না। আপনি যে 3 বেলা খেচ্ছা 2 প্লেট করে 5 প্লেট খা, এটা নিয়ে কি আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার নাই? বলেন না দরকার নাই? তো শুকরিয়া আদায় করেন কেমনে? 3 বেলা 6 প্লেট খেচ্ছা খাইয়া চায়ের দোকানে বসে আরেকজনের নামে হুদে সারা সারা করি আর করে টেলিভিশনের দিকে তাকাই থাকি, এটাই আমরা শুধু আল্লাহ শুকরিয়া আদায় করি, ঠিক না ভাই? এরকমই, এরকম কি আল্লাহ শুকরিয়া আদায় করে? এজন্য যারা অল্প পাওয়ার পর তৃপ্তি পায়, অল্প পাওয়ার পর আল্লাহর দরবারে শুকর গুজার করে রে, এইরকম রিক্সাওয়ালার ঘরে আলেম জন্ম হয়, ব্যাঙ্গারিওয়ালার ঘরে আলেম জন্ম হয়, দিন মজুরের ঘরে আলেম জন্ম হয়, যে পোড়া মরিচ আর পান্তা ভাত খাইয়া ফজরের নামাজ পড়ে রিক্সা চালাইতে যায়। আবার অনেক লাখ কোটি কোটি কোটির ঘর আছে যার ঘরে আজান দিলেও কোনো খবর হয় না, তার ফজর বাদে দিনের 10টায়, ঠিক কিনা? টাকার বান্ডিলা বান্ডিল ঢোকে, কিন্তু বই করে খাবারও স্বাদ নাই, কথারও শান্তি নাই, শুইতে গেলে রোজা নাই, ঢুকলে শুধু পাড়াপাড়ি মারামারি অশান্তি, এই ইজ্জত ছাড়া আর কিছুই নাই। আরে বেটা তুমি মনে রেখো রহমতের 2টো ফেরেশতা আল্লাহর রহমতের
পাশে দাঁড়িয়ে যায়। যখন মুসলমানের বাচ্চা আজান দেওয়া মাত্র ঘরের দরজা খুলে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যায়, আর রহমতের ফেরেশতা আল্লাহর রহমত দিয়ে বান্দার ঘরের ভিতর দাখিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর দুঃখে করতে দরজা তো বাংলা দরজা কি দরজা খুলে না কবুতরিটা গ্রাম মাথার বাড়ি গোসল গ্রাম টাউনের মানুষ তো এই জন্য আমাদের একটা সিস্টেমই চলা লাগে আর কি। আমরা কি ও ঘুমাইতে আমরা দুটি তিনটে কেটে নিয়ে পাবেন আর দুটি তিনটে ঘুমাই দেখতে হয়, বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াতে হয়, এই সব কটা মিলিয়ে ঘুমাইতে এবার দুটি তিনটে বেঁচে যায়। বিশাল রাতের ভূত কালাইয়া বলছে এত বড় রাতের ভূত কালাইয়া মরার সময় দেখবেন যে পায়খানা প্রস্তাব করে লাল করে পাচ্ছে। আল্লাহ জমিনে পাঠিয়েছেন নবীর পাকের রাস্তা অনুসরণ করার জন্য। আল্লাহ বলে আমি থিওরিক্যাল কিতাবের সব কটা প্র্যাকটিক্যাল দিয়ে আরবের জমিনে আমি আমার বন্ধুকে পাঠিয়েছি। আমার বন্ধুর পথে মতে তোমরা জীবন গঠন করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। আমার নবী যেটা করে না তুমি সেটা করিও না। আজকের সমাজে যদি একেবারে প্রত্যেকটা বাড়ি যদি তালাশ করে আল্লাহ রাসূলের দ্বীন ধর্মের কোনো হুকুমাত মুসলমানের ঘরে নাই। ঠিক টাইমে মোবাইল চলে, ঠিক টাইমে টেলিভিশন চলে, ঠিক টাইমে খাবার হয়, কিন্তু ঠিক টাইমে মুসলমানের ঘরের মধ্যে নামাজ হয় না। মুসলমানের ঘরে নামাজ হয় না। নামাজ পড়ো না কেন তখন ফতোয়া দিবে হুজুর এত কথা কইেন না। ভিতরটা ঠিক থাকলে সব ঠিক। নামাজ দোয়া ছাড়া ভিতর ঠিক করে বানাইছে। আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে চুরি ডাকাতি বেহায়াপনা সব কিছু থেকে আল্লাহ বান্দাকে বাঁচায়। পানামায় বসেন চাচা, আল্লাহ বান্দাকে বাঁচায় নামাজ পড়লে। অথচ বেনামাজি হইয়া আল্লাহ সব দিছে ভিতর থেকে সব ঠিক। এই কথা কোনোদিন ইমানদারের মুখে বলতে পারে না। আপনি নামাজ পড়বেন বরকত দিবে কে? কথা বলেন না, বরকত দিবেন কে? আপনি যখন নামাজ আদায় করবেন আপনার খাবারের রুচি দিবেন কে? আপনার পাতিলের তরকারির মধ্যে বরকত দিবে আল্লাহ। একটা সময় ছিল কারো বাড়িতে যদি মুরগি রান্না করা হয়, ইলিশ মাছ রান্না করা হয়, গরুর মাংস রান্না করা হয়, আরাম গ্রামের মধ্যে সুগন্ধি ছড়িয়ে পড়ে। এখন দুনিয়ার ডিজিটাল মশলা সব দেওয়ার পর কোনো সুগ্রাম নাই। কয় না ফরমালিন লাগছে। এ বেটা আম্মা জান কাবারে ফরমালিন নয়, তোমার ইমানে ফরমালিন, ঠিক কিনা? আগের যুগের মা যারা তারা যদি রান্না করে ঢুকে ফজরের নামাজ পড়ে মাথায় কাপড় দিয়া আল্লাহর নবীর দুরূদ পড়ে আল্লাহর জিকির করে বিসমিল্লাহ করে তারা রান্না করতো। ওই খাবার গুলি খাওয়ার পরে মানুষ সুস্থ থাকতো। বেয়াদবি মাফ করবেন, পর্দার অনেক মার আছে। আজকে আমার মা স্বামী যখন সকালে চাকরিতে যাবে ফরজ গোসলটা করে না, নাপাক অবস্থায় স্বামীর খাবার রান্না করে স্বামীর বিদায় দেয়। তাইলে মুসলমানের বাচ্চা হলো ওই পরিবারের মধ্যে কেমনে বরকত আসবে? ফরজ গোসল করে না তো বরকত কি এটা এত সোজা জিনিস আইয়া পড়বে? মুসলমান একটু বোঝার চেষ্টা করবেন। আমাকে একটা সিস্টেম দেখিয়ে দিয়েছে, এই দিক দিয়ে এই দিক গেলে ব্রেস্টার করে বামে ঢুকলে মাহফিল, এই দিক গেলে মসজিদ। আমি যদি তার বাইরে চিন্তা না করে আমি একেবারে প্রথমবার বরাবর সোজা যদি চলে যায়, সেখানে গিয়ে যদি আমি বলি যে এই ব্রেস্টার করে আহে না কা আমারও তো মাহফিল কমিটি বলছো এইভাবেই আপনি আসেন, ঠিকই মাহফিল পেয়ে যাবে। আমি সেটা না মেনে আমি ভিন্ন পথে গেলে কি আমি আমার রাস্তা খুঁজে পাবো? কথা বলেন না, খুঁজে পাবো? জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলুন, মারহাবা। আল্লাহ শুকর। মারহাবা বলুন, মারহাবা। আল্লাহ শুকর। তাই কি বলেছিলাম? তাহলে আল্লাহ তাআলা আমাকে
আমাকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, আমি সেই রাস্তা অনুযায়ী যদি না চলি আমার ঘরে বরকত থাকবে না, আমার ঘরে শান্তি থাকবে না, ভালো ছেলে মেয়ে হবে না, স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে না, ওখানে কর্য ছাড়া বরকত থাকবে না। তাইলে আমি যদি সোজা আল্লাহ দেখানো নবীর পথ অনুসরণ করে সুন্নাহ মোতাবেক যদি আমার পরিবার চালাই, আমার প্রতিষ্ঠান চালাই, আমি আমার ছেলে মেয়েকে চালাই, আমি ইনকামের পথে যদি যাই, তাহলে সেই ঘরের জিম্মাদারি নেবেন আমার আল্লাহ, আমার রাসূল করে কোন সুবহানাল্লাহ। আজকে দেখেন যত গরিব মানুষ আছে, গরিবের ছেলেরা ভালো পায়, অধিকাংশ পয়সাওয়ালার ছেলে বিশাল ডাক্তার, কিন্তু বাপ মরে কোনারা ফিটে গেছে খবর নাই। কথা কোন ঠিক না? বিশাল ইঞ্জিনিয়ার ধরে কান ধরে না পাঠিয়ে দিছে কোথায়? বৃদ্ধাশ্রমে। কলেজের প্রফেসর, কিন্তু রিক্সাওয়ালার পোলা কোনদিন বাবার বৃদ্ধাশ্রমে পাঠায় না। দিন মজুর ঠেলাওয়ালার পোলা বাবা মার বৃদ্ধাশ্রমে পাঠায় না। কেন জানেন? সে হালাল রুজি করে, হালাল ইনকাম করে ছেলে মেয়ে জন্ম দিছে, ঠিক কিনা? তার বদন আল্লাহ রাখে কবুল হয়ে যায়। আপনি তো বদন না পাক করে বলেছেন হালাল কান নাই, আপনি শুধু হারাম খাইছেন, এই জামানা আল্লাহ রাখলো, আল্লাহ শুনবে না। আগে ভিতরটা পাক করেন, কি খাবেন এটা চিন্তা করে খান, পাইছেন দিলে ওটা খাইয়েন না। মুসলমান বড় দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য। যদি বলতে চাই অনেক ভাইদের গায়েও লাগবে, অনেক মাদের গায়ে লাগবে, অনেকে কষ্ট পাবে। হুজুর এইভাবে সিরিয়াস করে বলেন কেন? আমরা আজকে হতবাক, আমরা হতবাক। আমি একবার চিন্তা করি না, যেমন অনেকে সুদ খায়, খায় না? কথা বলেন না, সুদ খায় কিনা? অনেকে ঘুষ খায়, অনেকে মদ খায়, মদ বেছে, আছে কিনা? গ্রামের মধ্যে গাঁজা বেছে, ফুলটা তৈরি করে, ফুলটা আছে না? গাঁজা বেছে। আচ্ছা, এই বেড়া এবং এই বেড়িতে জিগাইবেন, বাবা বেছো, গাঁজা বেছো, মদ বেছো, ছাই বেছো, টাকাটা কার জন্য? আমার পোলা মেয়ের জন্য। কার জন্য? পোলা মেয়ের জন্য। কি করবে? ভোলা থেকে আসছি, নোয়াখালী থেকে আসছি, কুমিল্লা থেকে আসছি, চট্টগ্রামে অবস্থান নিছি, কিছু টাকা হয়েছে, গাঞ্জা বেচা 2 কাঠা জমি কিনছি, এখানে 4 তলা একটা ফ্ল্যাট করবো, বাড়ি করবো, ওখানে আমার 2 ছেলে 2 মেয়ে, তাদেরকে করে দিয়ে যাবো। একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়েরা আপনার সম্পদের ভাগ নেবে, আপনার অপকর্মের ভাগ কেউ নিবে? কথা কয় না, নিবে? আপনি যে এত গুনাহ কামাইছেন, কেউ কি ছেলে কি বলবে না কি, আব্বা আপনি যা গুনাহ কামাইছেন আমাদের জন্য কামাইছেন তো, ঠিক আছে কিছু গুনাহ আমি নিয়ে নিচ্ছি, আপনি একা থাকবেন কেন কবরে, আমি আপনার পাশে শুয়ে যাচ্ছি। এরকম আগরের পোলা কি দেশে 1-2টি আছে নাকি? আছে? এই জন্য নবীজি বলেন মানুষের 3টা সাথে, একটা হলো তার আওলাদ, পরিবার পরিজন, আরেকটা হলো তার সম্পদ, আরেকটা হলো তার জীবনের নেক আমল। মানুষ যখন কবরে চলে যায়, কবরে দেওয়া মাত্র 2টা পালিয়ে চলে যায়, আওলাদ পরিবার পরিজন চলে যায়, সম্পদ চলে যায়, একটা জিনিস আমার নবী বলে আমার উম্মতের সাথে কবরে চলে যায়, এটা হলো আমার উম্মতের নেক আমল। সুবহানাল্লাহ। নবীজি বলে মারা যাওয়ার পরে সবাইকে বাংলাদেশের ডক্টর ইউনূস স্যারকে যে মাটিতে শোয়াই দিবে, আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনারে ওই মাটিতে শোয়াই দিবে, বিএনপির প্রধান বেগম জিয়ার ওই মাটিতে শোয়াই দিবে, রিকশার ড্রাইভার ওই মাটিতে শোয়াই দিবে, এই আমার কইমি আলেম ভাইয়ের ওখানে শোয়াই দিবে, আমি সুন্নি আলেম ভাইয়ের ওখানে শোয়াই দিবে, আপনি গার্মেন্টসের মালিকের ওখানে শোয়াই দিবে। ও আমার বর্গার মা, মানুষের বাড়িতে কাজের বুয়া হয়ে কাজ করে আপনাকে ওখানে শোয়াই দিবে। আর যদি বড় সুন্দর মেকআপ করা কোন নর্তকে হও, তোমার ওখানে শোয়াই দিবে, কিন্তু শৈবা মাটিতে, সবার জন্য মাটিটা মাটি থাকবে না। আল্লাহর প্যারা রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইমানদারের জন্য ওই মাটি আর মাটি থাকে না, আফরিশুহু মিনাল জান্নাহ, ইমানদারের জন্য হয়ে যাবে জান্নাতের বিছানা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের জন্য হয়ে যাবে কি? জান্নাতের বিছানা। তাইলে দুনিয়াতে তুমি 30 বছর, কেউ 80 বছর, সর্বোচ্চ কেউ 100 বছর, 120 বছর হায়াত পাও। এই হায়াতের মধ্যে যে বাড়ি করো, যে ঘর করো, যে সম্পদ করো, এগুলার মধ্যে তুমি থাকতে পারবে না, এগুলো ছেড়ে তোমাকে চলে যাইতে হবে। এগুলা তোমার জন্য সুনির্দিষ্ট না, নির্দিষ্টভাবে যেই জায়গায় তুমি থাকবা
যেই জায়গায় তোমাকে টাকা লাগবে ওই জায়গাটার জন্য তুমি কি করতে পারলা, কি নেক আমল সঞ্চয় করলা আখিরাতের জন্য। নিজের বিবেককে আবার প্রশ্ন করো, ছেলে কিভাবে খাবে, মেয়ে কিভাবে খাবে, আমার বিবি কিভাবে খাবে। তাদের জন্য রিক্সা কিনে দিলাম, তাদের জন্য সিএনজি কিনে দিলাম, একটা বাড়াঘর করে দিলাম, 2 কাঠা জমি কিনে দিলাম, কিছু ব্যবসা তাদেরকে রেডি করে দিয়ে গেলাম। তাদের চিন্তাটা করলাম। ওরে আল্লাহর বান্দা, তোমার চিন্তাটা কি তুমি করো নাই? তোমার চিন্তাটা কি তুমি করো নাই? তুমি কি মনে করেছো এসেছো দেখেই যাবা, তুমি আর যাবা না, এটা কি মনে করলা নাকি? আল্লাহ কয় না না না, আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ, দুনিয়ার মানুষ শোনেন, আল্লাহ তাআলা আমাদের হায়াতের বাজেটে রাখি মৌতের কথা বলেছেন, মরণটাকে নির্ধারণ করে আল্লাহ জমিনে পুত্র হায়াত দিয়ে পাঠিয়েছেন নেক আমলকে কত করে এটা দেখার জন্য। ঠিক না ঠিক? অথচ আমরা মনে করি হুজুর কদিন বাঁচবো, খাইলে মরে গেলে তো মাটির লগে মিশে যাব, আর কোনো ঝামেলা নাই। এরকম মুম্বাই আমার কা ফতোয়া দেওয়ার মতো মানুষ আছে না? আল্লাহ কয় বেটা কই মিশে যাবি, তোরে কেনা কোথায় মিশে যাবি? অনেক সনাতন ধর্মের ভাইরা তারা মরলে ফিরে যায়, কয় ছাই হয়ে গেলে কাম শেষ, আর কোনো বিচার নাই। আল্লাহ কয় না 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 না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দিয়ে আল্লাহ বানাইলো ওই মাটির ভিতর আল্লাহর বান্দারে ঢুকাইবে, কিয়ামতের ময়দানে ওই মাটি থেকে বান্দারে আবার গঠন দিয়ে উঠাইবে। মাটিতে মিশে যাও, আগুনে পড়ে যাও, বাতাসে উড়ে যাও, পানিতে ভেসে যাও, হাসরের ময়দানে ভেসে যাওয়া, পড়ে যাওয়া, উড়ে যাওয়া, মিশে যাওয়া ওই দেহের গঠন দিয়ে হাসরের ময়দানে আমারে আপনারে যিনি উঠাবে তিনি কে? আওয়াজ বলেন না তিনি কে? দুনিয়াতে সবাইরে ফাঁকি দিলে আল্লাহরে ফাঁকি দেওয়া যায়? আওয়াজ বলেন না ফাঁকি দেওয়া যায়? পৃথিবীতে সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আবারে ওই কথা যদি মনে পড়ে তাইলে তুমি একবার চিন্তা করে তো, চুরি কেমনে করো, এত ডাকাতি কেমনে করো, এত নামাজ কেমনে কাজা করো, পরের হক কেমনি তুমি মেরে মেরে খাও। চুরি করতে গেলে ভালো করে দেখো সিসি ক্যামেরা আসেনি, যদি দেখা যায় মুখের মধ্যে বস্তা লাগাইয়া ক্যামেরা ভেঙে হার্ড ডিস্ক ভেঙে আমার বাজার ওই মেমোরি পর্যন্ত শেষ করে দেয়। কয় শেষ, আমার আর চিন্ত আমি মারে লাইছি এবং রেকর্ডটা সব ডিলিট করে মারাইছি, মুখ চালাইছি দেখতো না। কিন্তু বান্দা তুমি এটা কি ভুলে গেল নাকি? জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত এই যে দুটো কাঁধে আল্লাহ ক্যামেরা বসাই দিছে, এগুলা থেকে ভিডিও কেমনে তুমি ডিলিট করবা? এই ভিডিওগুলো তুমি কেমনে ডিলিট করবা? আলেম হইয়া সুটকাইলা, মানুষ খুন করলা, নারী প্রেজেন করলা, মানুষের সম্পদ মেরে খাইলা, আল্লাহর বিরুদ্ধে বললা, দ্বীনের বিরুদ্ধে বললা, আরেকজনের দোকান চুরি করলা, নিজের মা বাবারে আঘাত করলা, নিজের বউ বাচ্চার হক নষ্ট করে পতিতান হয়ে গিয়ে টাকা পয়সা বিলীন করলা, জুয়ার আসরে গিয়ে লাখ লাখ টাকা আমার বাজান জুয়া খেলে অনলাইনের মধ্যে হারাই ফেললা। এগুলা তো তোমার আব্বা জানে না, আব্বা দেখে না আমি জুয়া খেলি, বউ জানে না আমি জেনা করি, ফুতে জানে না আমি মদ খাই, সরকারে জানে না আমি ঘুষ খাই। তাইলে বলেন সবাই রে ফাঁকি দিল, আমার আল্লাহরে কি ফাঁকি দেওয়া যাবে নাকি? আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না। কোনটা গোপন করবেন বান্দা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করেছো এটাও আল্লাহ দেখাইবে, বান্দা যারা পরিমাণ
গোপনে খারাপ কাজ করেছো, এটাও আমার আল্লাহ দেখাইবে। এক চুল পরিমাণ গোপন করার সুযোগ আছে। কথা কয় না আব্বা? কি কথা বুঝতেছেন না আপনারা? বোঝা যায় বাজান? একটু জবাব দেন, গোপন করার কোনো সুযোগ আছে? সব কথা দেখাইবে। তখন কি বলতে পারবেন? আল্লাহ, ও আল্লাহ, আমরা তো করি না, এগুলো বানাই বলা হচ্ছে। বলার সুযোগ আছে নাকি? কথা কেন সুযোগ আছে? আওয়ামী লীগের আমলে কয় মিয়ার সাহেব আমার ঘরের লোক, বিএনপির আমলে আইলে বিএনপি প্রধানমন্ত্রী আমার ঘরের লোক, ইউনূস কাকুর আমলে কয় প্রধান উপদেষ্টা আমার ঘরের লোক। পাওয়ার দেখায় আর লুঠি পুটি খাওয়ার চেষ্টা অনেকে পাতা খাইলে করে না। হাশরের ময়দানে এই পাওয়ার দেখানোর ক্ষমতা আল্লাহ তোমারে আর আমারে দিবে না। আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বান্দা, তোর জামান আমি আল্লাহ তাআলা মেরে দেব। কেমনে বলবি আমি করি নাই? কেমনে তুই জামানে দমক দিবি? আমি আল্লাহ তো তোর সেই সুযোগ হাশরের ময়দানে দেব না। তো জামান আমি আল্লাহ তাআলা মেরে দেব। ওই তালা কোলার পাওয়ার তোর কাছে নাই। তোর হাত সাক্ষী দিবে। এই হাত দিয়া কটা দড়ি তুই নকল করে মানুষের জমি খাইছ? এই হাত দিয়া কয়জনে তুষি মারছ, থাপ্পড় মারছ? এই হাত দিয়া কতজনের চাকু মারছ, কতজনের গুলি করছো? এই হাত দিয়া কত রিক্সাওয়ালার গালে থাপ্পড় লাগাইছ? এই হাত দিয়া কত গ্রামের গরিব মানুষের মারছো? নিজের এলাকায় বাহির থেকে গরিব মানুষ গার্মেন্টসের চাকরি কিংবা ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে, দু চারটা বিল্ডিং আছে বিদায়, এই হাতের পাওয়ার আছে বিদায় মানুষের মারছো। কাল কিয়ামতের ময়দানে এই হাত আমার আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহর দরবারে বলবে আল্লাহ, তার বাড়ি ছিল ঘরে ছিল বিদায়, পাওয়ার দেখাইছে হাতটা সে কন্ট্রোলে রাখে নাই। এই হাত দিয়ে ওযু করে নাই, এই হাত দিয়ে মেসওয়াক করে নাই, এই হাত দিয়ে তাকবীর বাঁধে নাই, এই হাত দিয়ে রুকু করে নাই, এই হাত দিয়ে সিজদা করে নাই, এই হাত দিয়ে কোরআন পড়ে নাই, এই হাত দিয়ে মুনাজাত করে নাই, এই হাত দিয়ে শুধু অন্যায় করেছে। হাত যখন হাশরের ময়দানে পটাপট বলে দিবে, আমার বাজান জবানের পাওয়ার নাই হাতকে বলার জন্য হাত তুই বলিস না। আছে আব্বাজান বলেন আছে নাই? সব কটা বলে দিবে। আমার বাজান পা বলে দিবে। মুসলমানের বাচ্চা, আল্লাহ সুস্থ রেখেছেন, সুস্থ শরীর দিয়েছেন, এই পা দিয়া আল্লাহর ঘরের দিকে বাড়াই না। পা বাড়াই কোন দিকে? মেলার দিকে। কোন দিকে? মেলার দিকে, বান্ধবীর দিকে, বন্ধুর দিকে, রাজনীতির দিকে, টাকার দিকে, পয়সার দিকে, শান্তির দিকে, এদিকে দিকে এত বেশি পা বাড়ায়। একদিনও পাটা আল্লাহর ঘরের দিকে দেয় নাই। দুটো কদম দিয়ে দুটো সিজদা দেওয়ার জন্য যায় নাই, ভালো কাজের দিকে যায় নাই। পাওয়ারে যেমন মন চায় তেমনি চালাইছে। এই পাটাও কিয়ামতের ময়দানে তোমার কন্ট্রোলে থাকবে না। এই পা তোমার জীবনের সমস্ত অপকর্মের সাক্ষী আমার আল্লাহর দিবে, ঠিক কিনা? কি অবস্থা হবে চিন্তা করে দেখেন আমার আব্বাজান, কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। ওই ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। যেই দিন কেউ কারো আপন হবে না যতক্ষণ আল্লাহর নবী সুপারিশ করা শুরু করবে না। আল্লাহু আকবার। এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজেকে কিভাবে সামাল দিবেন, নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন, নিজে কিভাবে বলবেন আমি ভালো ছিলাম, আমি কিছু বলি নাই, কেমনি সম্ভব? আমার আব্বা যান দুনিয়াতে সামান্য এই ব্রিস্টার কলেজের পাশে মাহফিলে মাত্র 4 ঘন্টা না হয় 5 ঘন্টা আপনারা বসছেন। অনেকে কত গরম, কেউ পাকা দিয়ে বিছে ঘর থেকে এনে, আর কেউ জামা দিয়ে পাকা করে নিজের শরীরে যেন একটু বাতাস লাগে। ওরে আব্বা, চোখ দুটো বন্ধ করে একবার চিন্তা করেন যে হাশরের ময়দান আল্লাহ তাআলা সংগঠিত করবে। ওই হাশরের ময়দানটা এমন ময়দান হবে, এত
এত গরম হবে, শরীরের তাপ যখন মানুষের মাথার উপর পড়বে রে, মাথার মগজগুলি গরম পানির মতো টকবক করা শুরু করবে। মানুষের মাথার মগজগুলি বইচির মতো কানে ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া বেয়া বেয়া পড়ে যাবে। পসিনা গাবের মতো মানুষ সাঁতার কাটবে রে। ও দুনিয়ার মানুষ, ওই হাসরের ময়দানে এমন একটা ময়দান হবে রে, যেই ময়দানে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষগুলি কীট পতঙ্গের নিয়ায় জড়িয়ে চিটিয়ে যাবে। সেই দিন তোমার বাবাও তোমার চিনবে না, তোমার ভাইও তোমার চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই বলো, মা বলো, বাবা বলো, কেউ চিনবে না রে। দুনিয়ার মানুষ কেউ চিনবে না। সবাই নিজের চিন্তায় অস্থির হয়ে যাবে। এত ভয়ঙ্কর ময়দান হবে হাসরের ময়দান। ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মাহফুজ, যে ময়দানে বিশাল বিশাল পাহাড়গুলি তুমি তো তোলার মতো হবে। তুমি আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন কেমনে এক জায়গায় দাঁড়াই থাকবো রে। আল্লাহর নবীর হাদিস যারা ইমানদার, যারা রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দিন ধর্মের উপর অটল ছিল, এই বান্দাগুলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আরে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এদের এমন সময় যাবে রে, একদিন এক ওয়াক্ত নামাজ পড়তে যত সময় লাগে, হাসরের ময়দানে একদিন তাদের জন্য এরকম লাগবে। আর যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, ধর্ম মানে না, দ্বীন মানে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, শরীয়ত মানে না, তরিকত মানে না, হাকিকত মানে না, ইসলাম মানে না, এই ব্যক্তিগুলা হাসরের ময়দানে একদিন তাদের যাবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই দিন কোন কাকু, কোন বাবা, কোন নেতা, কোন আফা, কোন খালা, কারে বুঝাইবা আমারে বাঁচাও, কাউরে বুঝানোর সুযোগ নাই। উম্মতের দুর্দশা থেকে পাগলের মতো ছুটে ছুটে বেড়াইবে। এটা হলো আল্লাহর নবী। উম্মতের কষ্টের অবস্থা থেকে আমার নবী নূরের তাজ পড়বে না, মাকামে মাহমুদ আসরে বসবে না। আমার নবীজি উম্মতের অবস্থা থেকে আমার নবী একবার জাহান্নামের গেটের দিকে দৌড় মারবে রে। নবীজি একবার মিজান পাল্লার দিকে যাবে। আল্লাহর হাবিব একবার ফুলসিরাতের পাড়ে যাবে। কোন জায়গায় গুনাহগার উম্মত করি বেজে যায়। এই উম্মতের বাঁচানোর জন্য নবী এত পাগলের মতো চটপট করবে হাসরের ময়দানে। এই নবীর উম্মত নবী চিনে নাই। এই নবীর উম্মত নবীরে পাইয়া গাঞ্জা খায়। এই নবীর উম্মত নবীরে পাইয়া নেশা খায়। এই নবীর উম্মত নবীরে পাইয়া নিজের তিন ভাই বোনের জায়গা মারি খায়। ওরে খোদার খানা কপাল পোড়া উম্মত, শোন শোন, হাসরের ময়দানে আল্লাহর নবীরে চেহারা দেখাইতে পারবি না। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো এটা। যদি আল্লাহ রাসূল মানো, আজকের মাহফিলে বসে আব্বা জান, এমন অনেক আল্লাহর বান্দা এখানে বসছে, যে আল্লাহর বান্দার এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহর কাছে বড় পছন্দ। আল্লাহ কয়, চা চা বান্দা, আমি দিতে তোরে রাজি আছি রে। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। হাত বাড়াই দে রে, ওরে বান্দা হাত বাড়াই দে, আমি মাওলা তোরে দিতে রাজি আছি রে, হাত বাড়াই দে। বাজান, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, নিজের ছেলে মেয়ে ভাই বন্ধু কেউ জানে না। আজকের মাহফিলে বসে গোপনে গোপনে কেঁদে কেঁদে যদি আমার আল্লাহরে বলি, আল্লাহ আল্লাহ দা জানি না বুঝে অনেক গুনাহ করেছি রে মাবুদ, অনেক পাপ করেছি রে মাবুদ। ও মাবুদ, ভাইয়ের গুনাহ ভাই জানলে ভাই ভাইকে মেরে ফেলতো, ছেলের গুনাহ মা জানলে মা ছেলের মেরে ফেলতো। আর আল্লাহ তুমি জানো, আল্লাহ জানার পর বেইজ্জত করো নাই। ও মালিক, আমি জানি আমার চেয়ে বড় অপরাধী কেউ নাই, তবে আল্লাহ আমি এটাও জানি তোমার চেয়ে বড় দয়ালু কেউ না। এটা স্বীকারোক্তি দিয়া আল্লাহরে যদি বলো, আল্লাহ
আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি আর জীবনে মদের দ্বারের কাছে যাব না, আমি আর জীবনে কোনোদিন শুদ্ধ লাগাবো না। প্রয়োজনে রিক্সা চালাই খাবো, প্রয়োজনে ঠেলা গাড়ি চালাই খাবো। আল্লাহ মদ খাওয়াইয়া মৃত্যু দিও না, আল্লাহ জেনার কাতারে মৃত্যু দিও না, সুদ খাওয়াইয়া মৃত্যু দিও না, আরেকজনের জমি দখল কইরা মৃত্যু দিও না। আল্লাহ তোমার চেহারা দেখাইতে পারবো না, তোমার চেহারা দেখাইতে পারবো না। প্রয়োজনে না খাইবো, আল্লাহ পেটের মধ্যে কাপড় পেঁচায়া পাথর বেঁধে থাকবো রে আল্লাহ। তুমি বানাইলা তোমার বান্দারে, তোমার বান্দার রিজিকের ব্যবস্থাও তুমি করে রেখেছো আল্লাহ, রিজিকের ব্যবস্থাও তুমি করে রেখেছো আল্লাহ। তোমার দরবারে মাপ চাই, আর ভুল অপরাধ আমরা করবো না। আল্লাহর কাছে কাঁদো বান্দা, আমার আল্লাহর কাছে কাঁদো। দুনিয়ার সব রাজা মহারাজা, দুনিয়ার সব সালিশ কর্তা বিচারকেরা যদি মাথা খারাপ হয়ে যায়, ক্ষমা চাওয়ার পর না চাইরা তোমার ফাঁসি দিবে। আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ কোনোদিন বান্দারে ফিরাইয়া দেয় না, আমার আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না। ওরে আমার বিভিন্ন দেশের মানুষ, বাংলাদেশের ৬৪ জেলার মানুষ এই এলাকাগুলোর মধ্যে বসবাস করে, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে অনেক গার্মেন্টস আছে, অনেক জায়গায় চাকরি করে, অনেক ক্ষুদ্র ব্যবসা করে, এরকম অনেক বাবারা অনেক মার এই জায়গায় এসে বসবাস করেন। আব্বারে আজকে হলো জুমার রাত, আজকে হলো জুমার রাত। এই জুমার রাতে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা না জেনে না বুঝে অনেক গুনাহ করেছি, মালিক আমাদেরকে মাফ করেন। ও মালিক আপনি যদি ফিরাইয়া দেন, দুনিয়ার কোন রাজা মহারাজার কাছে যাব, কোন বাদশার কাছে যাব, আপনি যদি ফিরাইয়া দেন। এই বলে বলে আল্লাহর কাছে চান, আল্লাহ যেন আমাদের পরিবারের মধ্যে আর অশান্তি না দেয়, আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে নেককার আল্লাহর ওলি বানায়া দেয়। প্রত্যেকটা বাবা আল্লাহর কাছে যাওয়ার দরকার, আল্লাহ আমার ছেলে দিয়ে আমার বেইজ্জত করিও না, আমার মেয়ে দিয়ে আমার বেইজ্জত করিও না। আল্লাহ আমার ছেলে দিয়া আমাকে মানুষের সামনে জুতার মালা পড়াই দিও না, আমার মেয়ের কারণে আল্লাহ আমাকে গলার মধ্যে ফাঁসির রশি ঢুকাই দিও না। আল্লাহ আমাকে এমন ছেলে দাও, এমন মেয়ে দাও, আমি মরার পরে যেন নামাজ পড়ে আমার ছেলেটা দুটাই দিয়া যেন বলতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ওই ছেলেটা আমার দান করো গো, ওই মেয়েটা আমার দান করো, যারা আমরা মরার পরে আমাদের জন্য দোয়া করবে, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, মরার পরে কবরস্থান পাশে থাকলে কবর পাড়ে দিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া করবে। এরকম ছেড়ে দাও। ইঞ্জিনিয়ার লাগবে না, ডাক্তার লাগবে না, বড় কবি লাগবে না, বড় প্রফেসর লাগবে না, আল্লাহ সব নিয়ে পড়ায় একজন ইমানদার ছেলে দাও, একজন ইমানদার ছেলে দাও। যে ছেলের টাকা পয়সার দরকার নেই, আল্লাহ তুমি রিক্সাওয়ালা বানাও, কোনো আপত্তি নাই। ছেলে যেন আমি বাবার জন্য দোয়া করতে পারে, বৃদ্ধ বয়সে আমি বাবার যেন খেদমত করতে পারে। আজকের সমাজে আমার মা বাবারা এটা না চাওয়ার কারণে আমরা অনেক মা অনেক বাবা লাঞ্ছিত হচ্ছি, ছেলের হাতে লাঞ্ছিত হচ্ছি। অনেক এমন মানুষ, অনেক ছেলে এমন, অনেক ভাই আছে